সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয় থেকে যে 2 নম্বর স্কুলটি আছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, সেই স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা একের দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম উত্তর হয়ে যাবে ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্রানাইট একটি, উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুদানে নীল নদের উপর, উত্তর হয়ে যাবে উচ্চ আসওয়ান বাঁধ বিখ্যাত। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, উত্তর হয়ে যাবে জাম্বেজি নদীতে। এরপরে 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর ছাদ কাকে বলে, উত্তর হয়ে যাবে পামির মালভূমিকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কী বলে, উত্তর হয়ে যাবে নিত্যবহ নদী। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি, উত্তর হয়ে যাবে মার্বেল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হয়ে যাবে মাউন্ট তেবিকল, উত্তর হয়ে যাবে মাউন্ট তৌবকল, 4165 মিটার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার শুকনো নদীর খাতগুলির নাম কি, উত্তর হয়ে যাবে ওয়াদি। এরপরে তোমরা 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, দোয়াব, উত্তর হয়ে যাবে দোয়াব একটি পার্সি শব্দ। দো অর্থ দুই আর আব অর্থ জল, অর্থাৎ পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা যমুনা মধ্যবর্তী অংশ গঙ্গা যমুনা দোয়াব নামে পরিচিত। এখানে আগ্রা, প্রয়াগরাজ প্রভৃতি শহর অবস্থিত। পরের প্রশ্নটি দেখে নাও, লোয়েস সমভূমি কাকে বলে, উত্তর হয়ে যাবে লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু। মরু অঞ্চলে অতি সূক্ষ্ম বালিবায়ু দ্বারা বাহিত হয়ে বহুদূরে কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে ভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদী অববাহিকা লোয়েস সমভূমি গঠন করে। এরপরে 3 প্রশ্নটি দেখে নাও, টেবিল ল্যান্ড, উত্তর হয়ে যাবে মরুপ্রায় শুষ্ক অঞ্চলে মালভূমি গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হলে এর উপরিভাগ টেবিলের মতো সমতলাকার নেয় এবং পার্শ্বদিক টেবিলের পায়ের মতো খাড়াভাবে নিচে নেমে যায়। একে অনেকটা টেবিলের মতো দেখতে লাগে বলে একে টেবিল ল্যান্ড বা অধিত্যকা বলে। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলের টেবিল ল্যান্ডগুলি মেসা ও বিউট নামে পরিচিত। এরপরে তোমরা 4 দাগে প্রশ্নগুলি দেখে নাও। এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা রায় মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে, নাহলে আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখেও খাতাতে নোট ডাউন করে নিতে পারো। এর পরের প্রশ্নটি দেখে নাও, আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। প্রশ্নটির উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, নাহলে তোমরা রায় মার্টিনের সহায়িকা বইতে এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া থাকবে পরপর।